গিরিবালা দেবী প্রায় 4 বছর বৌমার মুখ দেখেন না। সত্যি কথা বলতে বৌমা গ্রামের বাড়ি আসেই না। গ্রামের বাড়িতে বৌমার না আসার কারণ গিরিবালা দেবী জানেন। জানেন বলে চুপ করে আছেন। আগ বাড়িয়ে কিছু বলেন না, বলার চেষ্টাই করেন না। চেষ্টা করলেও বিজ্ঞ বৌমা শুনবে না। বৌমার বদ্ধমূল ধারণা তিনি কিছু জানেন না, না জেনে মাতব্বরি ফলাতে আসেন। সনাতনের ছেলে হলে তিনি শহরে দেখতে গেছিলেন। গাওয়া ঘি, খাঁটি সর্ষের তেল, ছোট ছোট কতগুলো কাঁথা নিজ হাতে সেলাই করে তিনি গেছিলেন নাতির মুখ দেখতে। তখন নাতির বয়স অলরেডি 1 বছর হয়ে গেছে। এক পা করে ছুটতে শুরু করেছে দুষ্টুটা। মাটি থেকে যা তা তুলে মুখে দিচ্ছে, এটা সেটা ভাঙতে শুরু করেছে। কারণে অকারণে আছাড় খাচ্ছে। দেখে গিরিওয়ালা দেবীর চোখ জুড়িয়ে গিয়েছিল। মনে মনে খুব খুশি হয়েছিলেন, কিন্তু তার আত্মা শুকিয়ে গিয়েছিল পুষ্টটাকে কুলে নিয়ে, তার কচি মুখে শব্দ শুনে। রাতে সনাতন অফিস থেকে এলে ছেলেকে তড়িঘড়ি ডেকে পাঠালেন, বৌমাকে ডেকে পাঠালেন। তিনজনে একসঙ্গে হলে ছেলে বৌমাকে চমকে দিয়ে গিরিবালা দেবী এক অদ্ভুত কথা বললেন, বৌমা, বাড়িতে যত ইলেকট্রনিক্স গুডস আছে সব ফেলে দাও। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, যত ইলেকট্রনিক্স গুডস আছে সব আজ রাতে সব ফেলে দেবে। শুধু তাই নয়, বাড়িতে ইলেকট্রিক লাইন কেটে দিয়ে সুইচগুলো পর্যন্ত লুকিয়ে ফেলবে। ছেলে যেন অসব কিছু দেখতে না পায়। শাশুড়ির কথা শুনে তার বিস্তর চটে গিয়েছিল। সনাতন রেগে গেছিল। শুধু তাই নয়, পরের দিন সকালে গিরিবালা দেবীকে বাধ্য হয়ে ফিরে আসতে হয় গ্রামের বাড়ি, ছেলে বৌমার কাছে অপমানিত হয়ে। এরপর থেকে আর ছেলে বৌমার সঙ্গে আর তার যোগাযোগ নেই। সনাতন মাঝে মধ্যে ফোন করে, কিন্তু 1 মিনিটের বেশি কথা বলে না। কথার মধ্যে থাকে কেমন এক আতঙ্ক। জিজ্ঞেস করলে কোনো কথারই সঠিক উত্তর দেয় না। বৌমার কথা জিজ্ঞেস করলে চুপ করে যায়। নাতি কেমন আছে জিজ্ঞেস করলে এক কথায় বলে ভালো। গিরিবালা দেবী উদ্বেগে দিন কাটান। চিন্তায় তার রাতে ঘুম হয় না। প্রায় 6 মাস পরে এক রাতে হঠাৎ ফোন এলো। মহাশ্বেতা ভয় জড়ানো কণ্ঠে শুধু বলল, সকালেই ছেলে নিয়ে আসছে, আপনার কাছে থাকবো। সত্যি সত্যি সকালে সনাতন তার বউ নিয়ে, ছেলে নিয়ে গ্রামের বাড়ি হাজির। তাদের চোখে মুখে ভয়ঙ্কর উদ্বেগ। গিরিবালা দেবী এ সময়টা বাড়ি ছিলেন না। তিনি পাট শাক তুলতে মাঠে গিয়েছিলেন। মসুর ডাল দিয়ে রান্না করবেন। সনাতন খুব ভালো খায়। অনেকদিন আগে ফোনে একবার বলেছিল সনাতন। সে কথা মনে রেখেছিলেন গিরিবালা দেবী। তাই সকাল সকাল মাঠে গেছিলেন। ফিরে দেখলেন ছেলে, বৌমা, নাতি মাটির ঘরে বারান্দায় এসে। মহাশ্বেতা সনাতনের মুখে কেমন কেমন ফ্যাকাশে চিন্তায়। বৌমা একেবারে রোগা হয়ে গেছে। সনাতনের যেন বয়স বেড়ে গেছে অনেকটা। মাথার চুল এলোমেলো, যেন বিধ্বস্ত। গিরিবালাকে বাড়ি আসতে দেখে মহাশ্বেতা এগিয়ে গিয়ে শাশুড়িকে প্রণাম করে মাথা নিচু করে রইল। তার চোখে জল। গিরিবালা দেবী বৌমাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, চিন্তা করো না বৌমা, তোমার ছেলে 1 বছরের মধ্যে পুরো সুস্থ হয়ে যাবে। অত ভাবছ কেন? আপনার নাতি যে কথা বলতে পারে না বলে মহাশ্বেতা কেঁদে ফেলল। কান্নাতামি আবার বলল, আপনি কি আগে কিছু বুঝতে পেরেছিলেন? গিরিবালা দেবী পরম যত্নে বৌমাকে হাত ধরে ঘরে এনে বসিয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেতে দিয়ে বললাম না চিন্তা করো না। চেষ্টা করলে তুমি ওকে ভালো করতে পারবে, সুস্থ করতে পারবে। ডাক্তার দেখিয়েছ? সনাতন ধীরে ধীরে ঘরে উঠে এসেছে, মায়ের পাশে দাঁড়িয়েছে। সে নিচু কণ্ঠে বলল, সাউথে গেছিলাম। ডাক্তারও তোমার মতো একই কথা বললেন। বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স গুডস ফেলে দিতে বললেন। যখন তোমার কথা বললাম ডাক্তারের কাছে, উনি শুনে বললেন, আপনি মায়ের কাছে যান, উনি সব জানেন। ওনার কথা অক্ষরে অক্ষরে পালন করুন। 6 মাস পর আবার আসবেন। মায়ের একটা বাক্য অমান্য করলে এখানে আর আসবেন না। এরপর সনাতন অনেকটা সময় চুপ করে রইল। কি যেন ভেবে হঠাৎ বলল, তুমি এত কিছু জানলে কি করে মা? গিরিবালা দেবী নাতিকে কুলে নিয়ে রবি ঠাকুরের একটি কবিতা বলতে শুরু করলেন। কবিতা শেষ হবার আগেই গিরিবালা দেবীর চোখে জল ভরে উঠল। তিনি সে জল মুছলেন না, শুধু ছেলেকে উদ্দেশ্য করে বললেন,
তোরও একই সমস্যা ছিল বাবা, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। শুধু তোর জন্য তোর বাবা আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম। কারণে অকারণে 10 ঘন্টা কথা বলতাম তোর সঙ্গে, কবিতা শোনাতাম, গান শোনাতাম। এ রোগ সারাতে মায়ের ভূমিকা সবচেয়ে বড় রে বাবা। মাকে সব ছাড়তে হয়, বাবাকে সব বিসর্জন দিতে হয়। শুধু ওর সঙ্গে কথা বলতে হবে, শুধু ওর সঙ্গে কথা বলতে হবে, শুধু কথা। একটু থেমে বৌমাকে উদ্দেশ্য করে আবার বললেন, তুমি চিন্তা করো না মা, ওকে আমরা সারিয়ে তুলবই। কদিন মায়ের কাছে থেকে সনাতন ফিরে গেছে কর্মক্ষেত্রে, শুধু ফেরেনি মহাশ্বেতা, রয়ে গেছে তার ছেলে নিয়ে শাশুড়ির কাছে। প্রায় 6 মাস শুধু ছেলে নিয়ে পড়ে রইল শাশুড়ি বৌমা। অক্লান্ত পরিশ্রম করে রাত দিন এক করে চেষ্টা করতে লাগলো শিশুটিকে ভালো করে তোলার। চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না গিরিবালা দেবী। প্রায় 7 মাস পর নাতি যখন কথা বলতে শুরু করলো, গিরিবালা দেবী আনন্দে কেঁদে ফেললেন। বৌমাকে জড়িয়ে ধরে বললেন, সনাতনকে খবর দাও, তোমাদের নিয়ে যাক। একা একা ছেলে আমার হাত পুড়িয়ে রেঁধে খাচ্ছে, ফিরে ডাক্তারের কাছে যাও। মহাশ্বেতা শাশুড়ির বুকে মাথা রেখে আনন্দে চোখ মুছে বলল, আমার ছেলেকে আমি ঠাকুরমা ছাড়া করব না। আপনি ওর ভগবান, ভগবানের থেকে দূরে গেলে পাপ হবে। আমি যে পাপ করতে পারবো না মা। গিরিবালা দেবী বৌমার মাথায় হাত বুলাতে বুলাতে চোখের জল মুছে বললেন, অনেক না বলা কথা তুমি বললে বৌমা, তোমার ভালো হোক, সুখে থাকো মা, সুখে থাকো। মা বাবার শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা।